অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নাম্বার 136 থেকে সম্পাদ্য 4 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, সম্পাদ্য 4-এ দেওয়া আছে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তার মানে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হলে 5টি উপাত্ত থাকতে হয়। তো সম্পাদ্য 4-এ উপাত্ত হিসেবে দেওয়া আছে 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চলো আমরা চতুর্ভুজটি অঙ্কন করা শুরু করি। মনে করি যে 3টি বাহুর দৈর্ঘ্য এ, বি এবং সি। তো এ, বি, সি 3টি বাহুর দৈর্ঘ্য এবং 2টি অন্তর্ভুক্ত কোণ। তো 2টি অন্তর্ভুক্ত কোণ এর মাপ কত, মাপগুলো দেওয়া নেই। তো আমাদের ইচ্ছা মতোই আমরা কোণ এবং বাহুর মাপগুলো নিয়ে নেব। তো দেখো, প্রথমটা আমরা যে কোণ ধরব, এই প্রথম কোণ মনে করো যে এটা একটা কোণ আমাদের। এরপর আরেকটা কোণ একটু ছোট করব, একটা কোণ বড় করেছি, একটা কোণ ছোট করব। যেহেতু কোণের কোনো মাপ দেওয়া নাই, তাই আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কোণ নিয়ে নেব। তো এটা হচ্ছে এ বাহু, বি বাহু এবং সি বাহু। এটা হলো এক্স কোণ এবং ওয়াই কোণ। তো দেখো, এখানে সম্পাদ্য 4-এর যে তথ্যগুলো নিতে বলেছে সেই তথ্যগুলো আমরা নিয়েছি। 3টি বাহুর দৈর্ঘ্য নিতে বলেছে এবং 2টি অন্তর্ভুক্ত কোণ নিতে বলেছে। তো 3টি বাহুর দৈর্ঘ্য এবং 2টি অন্তর্ভুক্ত কোণ নিয়েছি। এবার চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো দেখো, চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কাজ করব সেটি হলো একটি রশ্মি বিই নেব। এই রশ্মিটার নাম হচ্ছে বিই রশ্মি। বিই রশ্মি থেকে এ বাহুর সমান করে বি সি অংশ কেটে নিই। তো বিই হতে এ বাহুর সমান করে, তো বাহু হচ্ছে যে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিব। তো দেখো, এটা আমরা বিসি অংশ কেটে নিলাম। এটা হচ্ছে বাহুর মাপ হচ্ছে এ। এবার বি বিন্দু ও সি বিন্দুতে এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে 2টি কোণ অঙ্কন করি। তো প্রথমে আমরা এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ অঙ্কন করি। তো দেখো, সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দেব। এরপর এই কোণের সমান ব্যাসার্ধ নেব, এই ব্যাসার্ধটা নেওয়ার পর এখানে একটি ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তচাপ দেব। এরপর আমরা দেখো, এখানে 2টা বিন্দু পাইছি, এই বিন্দু আর এই বিন্দু। এই 2 বিন্দু বরাবর আমরা একটা রেখা টেনে দেব। যে রেখাটার নাম হচ্ছে বি এফ রেখা। এরপর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব। তো ওয়াই কোণ মনে করো যেটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। সেম ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে কেন্দ্র ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকি। এরপর এর ব্যাসার্ধটা নিব, নেওয়ার পর এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিই। তো দেখো, এখানে আমরা 2টা বিন্দু পেলাম, একটা হচ্ছে সি বিন্দু, অপরটি হলো যেই বিন্দু। এই 2 বিন্দু বরাবর আমরা এখন একটি রেখা টেনে দেব। আচ্ছা, এই রেখাটার নাম দিই আমরা হলো
মনে করে এটা দিলাম জি বিন্দু। তাহলে যে কাজ করলাম সেটা কি, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকি। এবার বি এফ হতে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কেটে নিই। তাহলে কার সমান ব্যাসার্ধ নিব? বি বাহুর সমান। তো বি বাহুর সমান ব্যাসার্ধ নিব। নেওয়ার পর বি এফ থেকে বি এ অংশ কেটে নিব। আচ্ছা, এ বাহুটার মাপ হলো বি বাহুর মাপ। বি এ সমান হচ্ছে বি বাহু। এবার সি জি হতে সি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে, তো দেখো সি বাহু, এটা হলো সি বাহু, সি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে সি ডি অংশ কেটে নেব। তো এটা হলো ডি আর এটা হচ্ছে সি বাহুর সমান। এবার এডি যোগ করি। তো দেখো এখন আমরা এডি যোগ করে দিই। আচ্ছা, এডি যোগ করলাম। তো এবার যে চতুর্ভুজটি পেয়েছি, এই চতুর্ভুজটি আমাদের অঙ্কন করতে বলেছিল। তো দেখো এখানে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরোক্ত তথ্যের আলোকে যেভাবে চতুর্ভুজটি অঙ্কন করলাম সেটি তোমাদের আরেকটি বার দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা মনে করি বলে 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ও 2টি অন্তর্ভুক্ত কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা বি ই রশ্মি থেকে এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে বি সি অংশ কেটে নিয়েছি। বি ও সি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ, এখানে এক্স কোণের সমান, আর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকি। এটা হচ্ছে ওয়াই কোণের সমান। বি এফ হতে বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে বি এ অংশ কেটে নিই এবং সি জি হতে সি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে সি ডি অংশ কেটে নিই এবং এ ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে এ বি সি ডি, এটি হলো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তো চলো এবার লেখার পালা। আমরা কিভাবে এর অঙ্কনের বিবরণ লিখব সেটি তোমাদের একটু লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা মনে করি বলে যে তথ্যটা লিখব সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এখান থেকে আমরা দেখে দেখে লিখব। মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ও 2টি অন্তর্ভুক্ত কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং 2টি অন্তর্ভুক্ত কোণ এক্স ও ওয়াই। তার মানে অন্তর্ভুক্ত কোণ এক্সটা হচ্ছে এ বি এর অন্তর্ভুক্ত কোণ আর ওয়াই কোণটা হচ্ছে এ সি এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ
বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স, এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ হচ্ছে এ ও সি এর, এ ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। চতুর্ভুজটি আঁকতে হবে। আচ্ছা দেখো, মনে করি বলে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো লিখেছি এখানে। দেখো, মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ও দুইটি অন্তর্ভুক্ত কোণ এক্স ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স, তার মানে এ আর বি বাহুর অন্তর্ভুক্ত মানে ভিতরে কোণ হচ্ছে এক্স, এবং এ ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই, তার মানে এ বাহু আর এই সি বাহু এর অন্তর্ভুক্ত কোণ মানে মধ্যে ওয়াই কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এবার চলো আমরা অঙ্কনের বিবরণটা লিখি। অঙ্কনের বিবরণটা লেখার জন্য আমরা যে কাজ করব সেটি হলো অঙ্কনের বিবরণ। আচ্ছা, অঙ্কনের বিবরণ। তো দেখো, অঙ্কনের বিবরণের জন্য আমরা প্রথমে যে কাজ করেছি সেটি হচ্ছে বিই রশ্মি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। তো এখানে আমরা বলি বিই রশ্মি থেকে বিসি সমান, বিসি সমান কি নিয়েছি? এ, তার মানে এ বাহুর দৈর্ঘ্য নিয়েছি। বিসি সমান এ নি। বি বিন্দু ও সি বিন্দুতে এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে সিবি এফ কোণ এবং বিসি জি কোণ আঁকি। বি ও সি বিন্দুতে এক্স কোণ সমান কি আঁকলাম? এক্স কোণ সমান সিবি এফ, সিবি এফ, এবং সি বিন্দুতে কি করেছি? ওয়াই কোণ সমান বিসি জি কোণ, বিসি জি কোণ আঁকি। বি এফ হতে বি এ সমান বি বাহুর দৈর্ঘ্য নিয়েছি। তাহলে এখানে আমরা বলবো যে বি এফ হতে বি এ সমান বি নি। ও সিজি হতে সিডি সমান সি বাহুর দৈর্ঘ্য নিয়েছি, তাহলে আমরা সিডি সমান সি নি। সিডি সমান সি নি। এডি যোগ করি। এ ও
ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এ হলো আমাদের অঙ্কনের বিবরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পাদ্য 4 কিভাবে অঙ্কন করতে হবে এবং তার বিবরণ লিখতে হবে তা খুব সহজে বুঝতে পেরেছ। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।